হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি ময়ের রান্নাঘরে আর একটা খুবই সাধারণ খুবই সাধারণ একটা রান্না নিয়ে এসেছি। দেখো, আলু ঝিঙে আমি কেটে নিয়েছি, সর্ষের তেলে করব, আর আমি সর্ষে বেটে নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটার জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ, নুন, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। কি করবো বলো তো, আজকে আমি কুমড়ো শাকের চচ্চড়ি। দেখো, কুমড়ো শাক ভালো করে কেটে পরিষ্কার করে গায়ের যে আঁশগুলো আছে, আঁশগুলো ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে শাকগুলো কেটে নিয়েছি। দেখেছো? আর তার জন্য আমি এইসব উপকরণগুলো আর কিচ্ছু দেবো না, শুধু এইগুলোই। খুব সাধারণভাবে আমি রান্না করব। দেখো, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এরপরে আমি রান্নাটা করব সর্ষের তেলে। দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। আর বন্ধুরা, আমি এর মাঝখানে বলি, আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। দেখো, আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছ আমি তুলে নিচ্ছি ভেজে। দেখো, মাছ তোলা আমার হয়ে গেছে। এবার ওই তেলেতে প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়ন হিসেবে পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা আমি দেখো দিয়ে দিচ্ছি। দেখেছো? এরপরে আলু টুকরো করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আমি ঝিঙেটাও দিয়ে দেবো। দেখেছো? খুবই তাড়াতাড়ি, খুবই সহজ পদ্ধতিতে, অথচ খুবই ভালো খেতে। আমি তো খাওয়ার পরে তো আমি ভয়েসটা দিচ্ছি, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা নিরামিষের দিনে এইভাবে তুমি শাক চচ্চড়ি করবে। চিংড়ি মাছটা বাদ দিয়ে শুধু এরমভাবে করবো, তাহলেও ভালো লাগবে। আমি চিংড়ি মাছটা দিয়ে করেছি, যেহেতু আজকে আমার বৃহস্পতিবার নয় তাই। এরপর দেখো, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ আমি দিয়েছি। তুমি জিরে, আদা বাটা, সর্ষে দিয়ে তুমি নিরামিষের দিনে এরকমভাবে কুমড়ো শাক করবে, খুব ভালো লাগবে। আর অবশ্যই কুমড়ো শাকের মধ্যে অল্প চিনি দেবে। দেখো, এবার আমি চাপা দিয়ে দিলাম। দেখো, দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে আমার অর্ধেক আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার যে জিরে গুঁড়োটা নিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটা, তারপরে আদা, সব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখেছো তো? ভালো করে আমি নেড়ে আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে শাকটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সব শাকগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, শাকগুলো একটু মজে গেছে না? এর উপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর কিছুই না, হয়ে গেল। এবার সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা। বেশ, সর্ষে বাটাটা একটু জল দিয়ে, সেই জলটাও, বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। বেশি কিছু মশলা নেই, আমার রান্না হয়েই গেল। এবার যতক্ষণ না কুমড়ো ডাঁটা, শাক, আলু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়েছি। এরপরে দেখো, স্বাদের জন্য আমি চিনি দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, জানো তো, কুমড়ো শাকে অবশ্যই তোমরা একটু চিনি দেবে। চিনি দিলে না এর স্বাদ আরও বেড়ে যায়। এবার আমি চাপা দিয়ে দেবো, যতক্ষণ একটু আলু
শাক ডাঁটা সব সেদ্ধ হোক। দেখো আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। কি বলতো, এক হাতে ফোনটা নিয়ে করছি তো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো মাঝে না আমি আর একবারও চাপা দিয়েছিলাম, জানো তো। আমি আবারও চাপা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হোক। দেখো আমি এবার খুলে নিচ্ছি। আর আমি তেমন কিছুই করব না, আমার ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা শুকিয়ে শুকিয়ে দেখো আমার জলটা একটু শুকনো হয়ে গেছে না। এরপরে আমি এটা নামিয়ে নেবো। আর কাঁচা একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এর স্বাদ আরও বেড়ে যাবে। কাঁচা সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দিলাম, দারুণ খেতে হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো চাপা দিয়ে। টাটা বন্ধুরা।